المدينة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা আসলে যে দিন নিয়ত করে বাংলাদেশ থেকে রওনা করেছি ওই দিন থেকেই আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে বিশেষ প্রটোকলে আমরা আল্লাহ তাআলার কুদরতি প্রটোকলে আমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে আছি। আর এখন যেহেতু এহরামের কাপড় পরেছি, এরপরে আরো বিশেষ প্রটোকল ফেরেশতারা এবং আমি আর আপনি জালাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন নিয়ত করে ইহরাম করে তালবিয়া পড়তে থাকে তখন সে ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। অর্থাৎ তাকে রক্ষণাবেক্ষণ একেবারে আল্লাহ তাআলা সরাসরি নিজে করেন। সুতরাং আমরা এখন আল্লাহ তাআলার বিশেষ কুদরতি নজরদারিতে আছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমাদের মানসিকতাটাকেও এরকম করে দেন, এই জন্য আল্লাহ তাআলার সর্বপ্রথম আমরা দোয়া করি। মুসলমানদের আমরা জানতে পেরেছি, কিন্তু উপঢৌকন যে অবলম্বন করবে সেই অবলম্বনের পাত্র যদি মুখ আমরা ভুলে না রাখি, কথা বলবো সংক্ষেপে, এগুলো একটু মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে। তা না হলে দেখা যাবে জায়গায় 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 হোঁচট খাচ্ছেন, ভুল হচ্ছে, এমনও ভুল হয়ে যাবে যে ভুলের দ্বারা হয়ে যেতে পারে। আমার সেই 25-30 হাজার টাকা খরচ করে তারপর দিতে হইতে পারে, এরকম যদি কোনো ভুল আপনার দ্বারা আমার দ্বারা সংঘটিত না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক যাতে আমাদেরকে দান করে। এবং আমি আমার নিজের জন্য মনে করবো যে এটা আমার অবশ্যই দরকার, এটা আমার জানা দরকার, শিখা দরকার। এই জন্য যা বলি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমিও শুনবো, আপনাদেরকে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবো। সর্বপ্রথম আজকে আমাদের করণীয়, আমরা ইনশাআল্লাহ ইহরাম বাঁধার আগে যে গোসল করা সুন্নাত, আমার মনে হয় সেই সুন্নাত অধিকাংশ হাজী সাহেবগণই আদায় করেছেন, উত্তম রূপে গোসল করেছে, এদিকে লক্ষ্য করে আমাদের সমস্ত কর্মকাণ্ড হবে। সুতরাং এই অবস্থায় যেরকম সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি কোনো কিছু খাওয়া যাবে না, এবং শরীরের মধ্যে তেল এগুলো লাগানো যাবে না, এবং যেই সমস্ত জিনিস ইহরামরত অবস্থায় নিষিদ্ধ, যেরকম অশ্লীল কথাবার্তা বলা, তারপরে ঝগড়াঝাটি করা, আপোষের মধ্যে মনোমালিন্য হওয়া, অশ্লীল গালি দেওয়া, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কে যে সমস্ত আচরণ আছে সেগুলোর থেকেও ইনশাআল্লাহ ইহরামের পরে আমাদের অবশ্যই এরকম ভাবে বিরত থাকতে হবে। কোন ধরনের কথা যাতে এরকম না হয় সেই দিকেও বিরত থাকতে হবে, এবং অশালীন কোনো কথা যেন আমার মুখ থেকে বের না হয় সেই দিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা ইনশাআল্লাহ যাচ্ছি সেই মিকাত মসজিদে। আমাদের আজকে আমি মনে করি সবচাইতে সৌভাগ্যের একটা বিষয় হলো এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই ইহরাম বেঁধে মক্কাতুল মুকাররমার দিকে অগ্রসর হয়েছিলেন, গিয়েছিলেন। আমরাও কেন যেন আজকে আমাদের সেই উমরাটা আল্লাহ তাআলা আমাদের না চাওয়া সত্ত্বেও এত বড় একটা দৌলত আল্লাহ তাআলা
আমাদেরকে দিয়েছেন, এটার কিমত আমরা অবশ্যই দেখলাম আমাদেরকে মদিনা শহর, জানতে হবে, বুঝতে হবে। মদিনা শহর। এটা বিরাট একটি